আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কাজী ফার্মস কিচেন সহজ ইফতার। আমি উম্মা মোস্তফা আছি আপনাদের সাথে এবং আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো মজাদার ক্রেপ সুজেটার রেসিপি। এই ক্রেপ সুজেট তৈরি করার জন্য লাগছে আমাদের কাজী ফার্মস কিচেনের বয়লার এগ এবং লাগছে কাজী ফার্মস কিচেনের আমাদের অরেঞ্জ জ্যাম। এছাড়াও আমাদের লাগছে বেলিসিমো আইসক্রিম ভ্যানিলা ফ্লেভারের। আমাদের এই রেসিপির জন্য আরও লাগছে দুটো ডিম, তরল দুধ, মাখন, ময়দা এবং চিনি। তো দেখে নিয়েছি উপাদানগুলো, এখন ঝটপট করে আমরা এই রেসিপিটি তৈরি করে ফেলবো। আমি একটা বোল নিয়ে নিয়েছি এবং শুরুতেই যেটা করছি, আমাদের কাজী ফার্মস কিচেনের যে বয়লার এগগুলো আছে সেগুলোকে আমি ভেঙে নিচ্ছি। আমি ডিম দুটোকে সুন্দর মতন করে হুইসের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি আমি তরল দুধ, আরও যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি এখানে ময়দা। ময়দা একবারে দিবেন না, অল্প অল্প করে দিবেন, একবারে দিলে কিন্তু লাম্পস হয়ে যাবে। মোটামুটি আমাদের কিন্তু একটা স্মুথ ব্যাটার হয়ে গেছে এবং কোনো প্রকার লাম্পস কিন্তু এখানে নেই। এখন আমাদের কাজ হচ্ছে ক্রেপ সুজেটের প্রথম যে ধাপটা সেটা কমপ্লিট করা। আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি এবং প্যানটাকে আমি হিট দিয়ে দিচ্ছি। মাথায় রাখবেন প্যানটাকে কিন্তু ভালো মতন গরম হতে হবে। হালকা গরম হলে কিন্তু আমাদের ক্রেপ সুজেটটা প্রপার ওয়েতে আউটকামটা দিতে পারবে না। আমাদের প্যান সুন্দর মতন গরম হয়ে গেছে। এখন আমি যেটা শুরুতেই করছি, একেবারে সামান্য পরিমাণে বাটার নিয়েছি এবং বাটারটাকে পুরো প্যান জুড়ে কিন্তু সুন্দর করে আমি গ্রেস করে দিচ্ছি। এই অবস্থাতে আমাদের একটা টিস্যুর হেল্প নিতে হবে এবং খুব সাবধানতার সাথে টিস্যু দিয়ে এই মাখনটাকে প্যান জুড়ে সুন্দর মতন করে আরও ভালো করে স্মুথভাবে গ্রিস করে দিতে হবে। বাড়তি কোনো তেল থাকলে কিন্তু ক্রেপ সুজেটটা অনেক সময় আছে ভেঙে যায়। তো এইটা কিন্তু টিপস সকলের জন্য যারা এই রেসিপিটা ফলো করে বানাবেন। আমাদের নামানোর আগে আমি সামান্য পরিমাণে বাটার হালকা করে দিয়ে দিচ্ছি। আমাদের প্রথম ক্রেপ সুজেট ডান। এখন ঠিক একইভাবে আমি বাকি ক্রেপ সুজেটগুলোকে তৈরি করে নিচ্ছি। এক এক করে আমাদের সবগুলো কিন্তু ক্রেপ ভাজা হয়ে গেছে। এখন আমরা একটা সস বানাবো। তো এই ঠিক একই প্যানে আমি যেটা করছি, আবারও দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে মাখন। মাখন যখন গলে যাবে তখন এতে আমরা যোগ করে দিচ্ছি যে আমাদের বাকি যে চিনিটুকু ছিল সেটি, এবং তারপর এতে যোগ করে দিব আমরা পানি, এবং তারপর এতে আমরা যোগ করে দিব কাজী ফার্মস কিচেনের আমাদের অরেঞ্জ জেলি। কাজী ফার্মস কিচেনের অরেঞ্জ জেলি দিয়ে কিন্তু খুব সহজেই আপনি ক্রেপ সুজেটে দিতে পারেন অন্যরকম একটা অরেঞ্জের ফ্লেভার। এবং একদম উপরে দিয়ে দিব আমি আমাদের বেলিসিমো আইসক্রিম ভ্যানিলা ফ্লেভার। একদম উপরে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট্ট চেরি। বাস এভাবেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার ক্রেপ সুজেট। তো এই ছিল আমাদের আজকের রেসিপি। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আসছি আগামীকাল দীপ্ত টেলিভিশনের পর্দায় আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে, শুধুমাত্র কাজী ফার্মস কিচেন সহজ ইফতার অনুষ্ঠানে। সেই রেসিপিটি দেখতে ও জানতে হলে আমাদের সাথেই থাকুন। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।